সো হ্যালো এভরিওয়ান, আমাদের অনুপাত সহানুপাতের চ্যাপ্টার চলছিল। আমরা পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আমরা কমপ্লিট করছি। চ্যাপ্টার ওয়াইজের সাথে সাথে আমরা টাইপ ওয়াইজও কোশ্চেন করছি। তো এর আগে আমাদের অনুপাত সহানুপাত রেশিও প্রপোর্শনের যে চ্যাপ্টার আছে তার 4টে ক্লাস হয়ে গেছে। 4টে ক্লাসে আমরা 80 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা 81 নম্বর দিয়ে স্টার্ট করছি। আর আজকের ক্লাসে আমাদের পুরোপুরি রেশিও আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলেই তোমরা আগের 4টে ক্লাস তোমরা পেয়ে যাবে। তো পরপর প্রত্যেকটা ক্লাস দেখো, রেশিওর তোমার একটা কোশ্চেন অসুবিধা হবে না পরীক্ষায়। ওকে, তো এখানে ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে কি বলছে, বলছে P/18, তারপরে এরকম যে চিহ্নটা দেওয়া আছে না, এটা অ্যাকচুয়ালি আমরা ইকুয়াল হিসেবে লিখবো। ঠিক আছে, সমানুপাতের চিহ্ন দেওয়া আছে, তারপর দেওয়া আছে 5:3 হয়, তাহলে P এর মান কত? তাহলে এটা সিম্পল আমরা লিখবো হচ্ছে P/18, এটাকে আমরা ইকুয়াল হিসেবে লিখবো। তারপরে আমরা লিখবো হচ্ছে 5/3, 5 উপরে নিচে 3, 3 দিয়ে যদি আমরা কাটি 3 6 18, 6 ইন্টু 5 কোনাকুনি গুণ হয়ে যাবে, 5 6 30। তাহলে P ইকুয়াল টু কত আসছে? 30। তাহলে 30 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 82 এর কোশ্চেন। তো সেম টাইপের কোশ্চেন আছে, এখানে এক্স এর ভ্যালু আমাদের জিজ্ঞাসা করছে। তাহলে এক্স এর ভ্যালু বার করার জন্য আমরা এটা লিখবো হচ্ছে 7/9 ইকুয়াল টু x/36। 9 দিয়ে কাটলে 4 নং 36, 4 4 আর 7 কোনাকুনি গুণ হবে, 4 সাথে 28 হবে। তাহলে x ইকুয়াল টু 28, আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। আর পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসলে না খুব তাড়াতাড়ি হবে, এটা প্রপোর্শনের কোশ্চেন। এখানে আমাদের বলছে যে 2 4 আর 8 এর চতুর্থ অনুপাত কত হবে। তাহলে প্রথমটা 2, পরেরটা 4, তারপরেরটা 8, তারপরেরটাকে 4 নম্বরটাকে x ধরে নাও। নিয়মটা একদম সিম্পল, সেটা হচ্ছে বাইরে বাইরেরটা গুণ সমান সমান দিয়ে ভেতরে ভেতরেরটা গুণ। তাহলে 2 আর x গুণ করলে কত হবে? 2x, সমান দিয়ে দাও, সমান সমান ইকুয়াল দেওয়ার পরে ভেতরে ভেতরেরটা গুণ মানে 4 ইন্টু 8, এটা হয়ে যাবে 4 ইন্টু 8। 2 দিয়ে যদি আমরা কাটি এটা হয়ে যাবে 2 বারে কাটবে। তাহলে এক্স ইকুয়াল টু 8 দুগুণে কত হয়ে যাবে? 16। 16 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি। তো পরীক্ষার খাতাতেও এরকম টাইপের কোশ্চেন আসলে এরকম ইজিভাবেই করবে। আমি তোমাদের বেস্ট অ্যাপ্রোচ দেখাচ্ছি, যেটা পরীক্ষা অনেক ফাস্ট তোমরা সলিউশন করতে পারবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন মানে 84 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 9 17 আর 27 এর চতুর্থ অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের এখানে 9 দেওয়া আছে, 17 দেওয়া আছে, তারপরেরটা দেওয়া আছে 27। 4 নম্বরটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, বাইরে বাইরেরটা গুণ মানে 9x ইকুয়াল টু ভেতরে ভেতরেরটা গুণ 17 ইন্টু 27। তো 9 দিয়ে কাটলে 3 নং 27, আর x ইকুয়াল টু কত আসবে? 3 17 51, 51 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, 51 সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 85 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 14x আর 56 এর ক্রমিক সমানুপাতিক হয়, একটি ক্রমিক সমানুপাতিক হয়, x এর মান কত? তাহলে যদি এরকমভাবে দেওয়া থাকে যে 14x আর 56, তাহলে নিয়ম হচ্ছে সেম আগের মতনই, বাইরে বাইরেরটা গুণ ইকুয়াল টু ভেতরে ভেতরেরটা গুণ। এবার ভেতরে যদি একটাই থাকে তাহলে একটাকেই দুবার গুণ করে দেবে, তাহলে এক্স ইন্টু এক্স করে দেবে, ভেতরেরটাকে দুবার গুণ করে লেখার পরে ইকুয়াল দিয়ে বাইরে বাইরেরটা গুণ মানে 14 ইন্টু 56, 14 ইন্টু 56। তাহলে এখানে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা এটা পাচ্ছি কত? 14 ইন্টু 56। ক্লিয়ার? তো এই পাশের স্কোয়ার ওপাশে গেলে রুট হয়ে যাবে, নো প্রবলেম। এবার দেখো এখানে 14 ইন্টু 56 আছে, 14কে আমরা কীভাবে লিখতে পারি? 14কে আমরা লিখতে পারি 7 দুগুণে 14, 7 ইন্টু 2, 56-এর 7 ইন্টু 8, ঠিক আছে, 7 8 56। তো এখান থেকে দেখো দুটো 7 মিলে একটা 7 বাইরে চলে আসলো, আর এদিকে 2 ইন্টু 8 গুণ করো, 8 দুগুণে কত হবে? 16, 16 মানে কত? 4 ইন্টু 4, তাহলে এখান থেকে একটা 4 বাইরে চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 7 ইন্টু 4, 4 সাথে 28, এক্স ইকুয়াল টু হয়ে যাবে 28, 28 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এ। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 6 নম্বর কোশ্চেন 86। তো এখানে আমাদের বলছে 0.16 0.64 এর মধ্য সমানুপাতিকটা নির্ণয় করো। মধ্য সমানুপাতিক মানে মধ্যেরটা আমাদের ধরতে হবে। তাহলে এক পাশে দেওয়া আছে 0.16, মিডলেরটা আমরা এক্স ধরে নিচ্ছি, আর একটা দেওয়া আছে 0.64। তো মিডলেরটা বার করার জন্য মিডলেরটার স্কোয়ার করে দাও, দুবার গুণ করে দাও, ইকুয়াল টু বাইরে বাইরেরটা গুণ, তার মানে 0.16 ইন্টু 0.64, বাইরে বাইরেরটা গুণ। এবার দেখো এখান থেকে দশমিক ওঠালে নিচে একটা 100 আসবে, এখান থেকে যদি আমরা দশমিক ওঠাই নিচে আর একটা 100 আসবে। তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এই পাশের স্কোয়ার যদি ওপাশে যায় রুট হয়ে যাবে। তাহলে এই দুটো 100 মিলে একটা 100 তো নিচে বাইরে আসবে, 16-র মধ্যে দিয়ে 4 4 16, তাহলে 4 বাইরে আসবে। 64 মানে হচ্ছে 64 মানে 8 8 64, এখান থেকে 8 বাইরে আসবে। তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে? 4 8 32, তাহলে 32/100 মানে 0.32, অপশান ডি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 87 নম্বর কোশ্চেন। এখানে বলছে 2 এবং 98 এর মধ্য সমানুপাত নির্ণয় করো। তাহলে 2 আর 98 এর
মধ্যেরটা আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে নিয়ম ভেতরেরটা গুণ, মানে ভেতরেরটা যদি গুণ করি এক্সকে দুইবার গুণ করি এক্স স্কোয়ার, ইকুয়াল টু বাইরেরটা গুণ 2 ইন্টু 98। তো এক্স ইকুয়াল টু আমাদের এখানে হবে রুট 2 ইন্টু 98। তো 98কে যদি আমি ভাঙি, দেখো 2 ইন্টু 98 আছে, 98কে যদি আমরা ভাঙি 7 14 98, তাহলে 7 ইন্টু 14, 14কে যদি আমরা আরও ভাঙি তাহলে 7 ইন্টু 2 7 দুগুণে 14, তাহলে অ্যাকচুয়ালি 98-এর বদলে এখানে কত আসবে 7 ইন্টু 2। তাহলে 98-এর জায়গায় আমরা লিখতে পারি কত 7 ইন্টু 2, দুটো 7 মিলে একটা 7 বাইরে আসবে, দুটো 2 মিলে একটা 2 বাইরে আসবে, তাহলে এখানে কি বাইরে আসছে এক্স ইকুয়াল টু 7 ইন্টু 2, তাহলে এক্স ইকুয়াল টু 7 দুগুণে 14, 14 আমাদের কারেক্ট আনসার। নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেনে আসি। এখানে আমাদের বলছে 88 নম্বর কোশ্চেনে কোনো বক্সে, এইটা দেখো এই টাইপটা না খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে দাও, এই টাইপটা অনেকের প্রবলেম হয়, আজকের পরে আর কারো প্রবলেম হবে না। কয়েন্সের কোশ্চেন, কয়েন্স মানে হচ্ছে মুদ্রা, তাহলে এই টাইপের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর রিপিট হয় আর অনেকের ভুল করে করতে গিয়ে, তো আজকের পরে আর কোনো মিস্টেক হবে না। দেখো ইজিলি বুঝিয়ে দিচ্ছি। একটি বক্সে বলছে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মুদ্রা কয়েন আছে, তাহলে এখানে 1 টাকা আছে, 50 পয়সাকে আমরা 0.50 লিখলাম, আর 25 পয়সা 0.25, 25 পয়সা আছে। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে তাদের অনুপাত 1:2:3, এটা হচ্ছে আমাদের কয়েনের অনুপাত, কয়েনের সংখ্যা, কয়েন সংখ্যায় কত আছে 1:2:3 অনুপাতে আছে। এবার বলছে যদি 50 পয়সার মুদ্রার সংখ্যা 80টি হয়, 50 পয়সার যে কয়েন মানে মুদ্রা আছে সেটা আমাদের এখানে কত বলছে 80টা, তার মানে এই 2 ইউনিটের এক্স্যাক্ট ভ্যালু কত বলছে 80। তবে বক্সে মোট কত টাকা আছে? তাহলে সিম্পল দেখো, 2 এর ভ্যালু যদি 80 হয় 3 এর ভ্যালু কত হবে? তাহলে 2 এর ভ্যালু যদি 80 হয় 3 এর ভ্যালু কত হবে? 3 দিয়ে গুণ করে দাও, এটা দিয়ে এটা কাটলে 40, 3 4 12, 120, তাহলে 3 এর ভ্যালু হবে 120। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু, তাহলে 80 যদি 2 এর ভ্যালু হয়, 2 দিয়ে ভাগ করো 1 ইউনিটের ভ্যালু বার করার জন্য, 1 দিয়ে গুণ, তাহলে এটা 40 আসবে, তাহলে 1 এর ভ্যালু কত 40, ইজিলি বেরিয়ে যাবে। তাহলে 1 এর ভ্যালু 40, 2 এর ভ্যালু 80 আর 3 এর ভ্যালু 120। এবার একটা জিনিস তুমি এখানে ক্যালকুলেশন করো যে 1 টাকার কয়েন 40টা আছে, তার মানে 40 টাকা আছে। 50 পয়সার কয়েন 80টা আছে, তার মানে কত আছে দেখো 50 পয়সা মানে আধা টাকা, হাফ টাকা আমরা বলতে পারি, আধা টাকা। এরকম কয়েন 80টা আছে, তাহলে 2 দিয়ে যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে 40 টাকা হয়ে যাবে। তাহলে 40টা যদি 50 পয়সার কয়েন থাকে, তাহলে 80টা যদি 50 পয়সার কয়েন থাকে, তাহলে আমাদের কাছে আছে অ্যাকচুয়ালি 40 টাকা, হাফ হয়ে যাবে। আর এখানে দেখো 120টা আছে আমাদের 25 পয়সার কয়েন, ঠিক আছে। 25 পয়সা মানে কি দেখো 0.25 বাই দশমিক যদি উঠাই 100 আসবে, 25 অক্ষে 25, 4 25 100 মানে 1/4। 25 পয়সা মানে কি 1 টাকার 4 ভাগ, 1/4। এইটার আমাদের কয়েন আছে কত 120টা, তাহলে ইন্টু 120 করে দাও, তাহলে এখানে টাকা কত আছে 4 দিয়ে কাটলে 3 4 12, তার মানে 30, তাহলে এখানে 30 টাকা আছে। ক টাকা আছে 30 টাকা, তাহলে এখানে আছে হচ্ছে আমাদের 30 টাকা। ক্লিয়ার? টোটাল টাকা কত আছে? তাহলে 40 40 80 আর এদিকে আমাদের 30, তার মানে 110 টাকা টোটালে আছে। সব কটা যোগ করে দিলে টোটাল টাকা 110, অপশান আমাদের ডি আমাদের কারেক্ট। ভালো অঙ্ক ছিল। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। তাহলে এই অঙ্কগুলো তোমার মেনলি পরীক্ষায় প্রবলেম হয়, আজকের পরে আর প্রবলেম হবে না, ভালো করে দেখতে থাকো, আর অনেকগুলো আছে। 89 নম্বর কোশ্চেন বলছে একটি বক্সে 110 টাকা রাখা আছে, তাহলে একটা বক্স আছে, একটা বক্সের মধ্যে আছে কত 110 টাকা। ওকে ভাই, যাতে 1:2:3 অনুপাতে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, 1 টাকা আমরা এইভাবে লিখি, 1 টাকা 50 পয়সা 0.50, 25 পয়সা 0.25, এগুলো আমাদের আছে। এরপর বলছে তাদের অনুপাত কত 1:2:3 অনুপাতে আছে। কয়েন্সের অনুপাত আমাদের বলছে 1:2:3 অনুপাতে কয়েন্স আছে। ক্লিয়ার? ওকে, এবার বলছে 1 টাকা 50 পয়সা 25 পয়সা অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 50 পয়সার মুদ্রা মানে কয়েন সংখ্যা, 50 পয়সার কয়েন কটা আছে 2 ইউনিট, 2 এর ভ্যালু বার করতে হবে। তাহলে এটা বার করার জন্য আমরা সিম্পল কি করব দেখো, আমরা এখানে টাকাটা বার করব, মানে মূল্যটা বার করব। মূল্যটা কিভাবে বেরায়? 1 টাকার কয়েন একটাই আছে, তার মানে 1 টাকা আছে, তাহলে মূল্য বেরিয়ে গেল কত 1 টাকা, এইভাবে বেরাবে, ইজিলি বেরাবে। 50 পয়সার কয়েন দুটো আছে, দুটো 50 পয়সা মানে কত? দুটো 50 পয়সা মানে আমাদের 1 টাকা আছে, 50 পয়সা 1 টাকা, তাহলে এখানেও আছে 1 টাকা। 25 পয়সার কয়েন তিনটে আছে, তার মানে তিনটে 25 পয়সা মানে 75 পয়সা আছে, তাহলে 0.75। ক্লিয়ার হয়ে গেল পুরো ব্যাপারটা? নো প্রবলেম।
এবার এখানে টোটাল টাকা কত আছে, মূল্য কত হচ্ছে, এদিকে 1 টাকা এদিকে 1 টাকা, ঠিক আছে, 2 টাকা আর এদিকে 75 পয়সা, মানে 2 টাকা 75 পয়সা হচ্ছে। তাহলে এখানে যে টাকাটা আমরা পাচ্ছি 2 টাকা 75 পয়সা, এটা আমরা ইউনিটে পাচ্ছি। আর আমাদের এখানে এক্স্যাক্টলি ব্যাগে আছে কত, 110 টাকা। তাহলে আমাদের ব্যাগে যত টাকা আছে 110 টাকা, সেটাকে আমরা এখানে যেটা মূল্য পাচ্ছি টোটালে 2.75, এটা দিয়ে ভাগ করে দেবো। আর আমাদের বার করতে বলছে 50 পয়সার মুদ্রা। 50 পয়সার মুদ্রা কত, কয়েন আছে কত, 2টা, 2 ইউনিট, 2 এর ভ্যালু বার করার জন্য 2 দিয়ে গুণ। এখান থেকে যেই আমরা দশমিকটা উঠাবো উপরে আমাদের একটা 100 চলে আসবে। এবার এটা যদি আমরা কাটাকাটি করি, 11 দিয়ে যদি আমরা কাটি ওপরে, তাহলে আমাদের এখানে 10 হবে। 11 দিয়ে যদি কাটি তাহলে আমাদের এখানে 25 25 হবে। 25 দিয়ে যদি আমরা 100কে কাটি 4 বারে কাটবে, 4 দুগুণে 8 আর 10, এদিকে হয়ে যাবে 80। ক্লিয়ার? 4 দুগুণে 8 আর 10 গুণ করলে আমাদের হয়ে যাবে 80। তার মানে 50 পয়সার মুদ্রা আছে হচ্ছে 80টা, অপশান এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 90 নম্বর কোশ্চেন। তো 90 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি ব্যাগে 50 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রার অনুপাত। তো এখানে 50 পয়সা আছে, তারপরে ব্যাগের মধ্যে আছে 10 পয়সা, আর ব্যাগের মধ্যে আছে কত, 5 পয়সা। এটা সব পয়সাতেই লেখো, নাহলে কনফিউজ হয়ে যাবে। 50 পয়সা সব পয়সাতে আছে, 50 পয়সা, 10 পয়সা, আর এদিকে আছে কত, 5 পয়সা। কনফিউশন খতম, সব পয়সাতে লিখে নিলাম। আর কয়েনের অনুপাত কত আছে, কয়েনের অনুপাত আছে হচ্ছে 1:2:3। এবার বলছে যদি ব্যাগে সব মিলিয়ে 30 টাকা থাকে, সব মিলিয়ে টোটালে কত টাকা, 30 টাকা আছে। 5 পয়সার মুদ্রা কতগুলি আছে, 5 পয়সার মুদ্রা 3 ইউনিট আছে, 3-এর ভ্যালু বার করতে হবে। তো এখানে টাকা যেহেতু দেওয়া আছে, টাকাকে আমরা টাকা দিয়ে ভাগ করব। তাহলে টাকা বার করার জন্য আমরা এখানে মূল্যটা তো আগে বার করতে হবে। তো মূল্যটা বার করো। 50 পয়সার কয়েন যদি একটা থাকে তাহলে এখানে 50 পয়সাই আছে। ওকে। 10 পয়সার কয়েন যদি দুটো থাকে তাহলে 10 দুগুণে 20 পয়সা আছে। ওকে। 5 পয়সার কয়েন যদি এখানে 3টে থাকে তাহলে 3 5 15 পয়সা আছে। ওকে। তাহলে সব পয়সা যদি আমরা যোগ করি কত হচ্ছে, 50 20 এদিকে হয়ে যাচ্ছে 70 80 85, তাহলে এখানে হচ্ছে কত, টোটালে 85 পয়সা। ঠিক আছে, নো প্রবলেম, নো দিক্কত। তো 85 পয়সাকে যদি আমরা টাকায়, যদি এটা যেহেতু আমাদের টাকায় দেওয়া আছে, ঠিক আছে, টাকায় যেহেতু দেওয়া আছে, এটাকে তুমি এক কাজ করতে পারো, 100 দিয়ে গুণ করে এটাকেও পয়সা বানিয়ে দিতে পারো। টোটাল পয়সা কত, এত পয়সা আছে। তো পয়সাকে আমরা কি করব, পয়সা দিয়ে ভাগ, টোটাল পয়সা দিয়ে ভাগ। টোটাল পয়সা ইউনিটে কত, 85, 85 দিয়ে ভাগ। আমাদের বলছে 5 পয়সার মুদ্রা কতগুলো আছে, 5 পয়সার মুদ্রা 3টে আছে, 3-এর ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ। সোজা সাপটা হিসাব। এটা টাকায় ছিল, নিচেরটা পয়সায় ছিল, তাই এটা পয়সায় আছে বলে এটাও পয়সায় নিয়ে নিলাম 100 দিয়ে গুণ করে। ব্যাস, 3-এর ভ্যালু বার করতে হবে, 3 দিয়ে গুণ। তো এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখানে কত পাবো দেখো, এটা যদি আমরা কাটি 5 দিয়ে যদি আমরা কাটি, 5 17 85, 5 20 100, আর তো আমাদের এখানে কাটবে না। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশনটা একটু দেখে নিই, দাঁড়াও 1 সেকেন্ড। 25 পয়সা, 10 পয়সা আর 5 পয়সার মুদ্রার অনুপাত 1 2 3। সরি সরি সরি, এখানে 25 পয়সা আছে, গলতি হো গই হামসে। 25 পয়সা আছে, তাহলে এখানে 25 পয়সা হবে। মাফ কর দো মেরে ভাই। তাহলে এখানে কত হবে দেখো, এখানে অ্যাকচুয়ালি অঙ্কর লজিক ঠিকই আছে, শুধু ভ্যালুটা এখানে আমি অন্য নিয়েছিলাম, তার জন্য আমাদের অ্যান্সার ম্যাচ করছিল না। ঠিক আছে, তো কনসেপ্ট তোমরা বুঝতে পারলেই হবে। আর যদি অ্যান্সার ম্যাচও না করে তুমি দেখো, বুঝতে পারবে যে কোনো জায়গাতে হয়তো ভ্যালু আমরা মিস্টেক করেছি, বাট কনসেপ্ট ঠিকই আছে, কোনো অসুবিধা নেই তাতে। তো 25 পয়সার কয়েন একটা, মানে 25 পয়সা। তাহলে এদিকে 25 আর এদিকে হচ্ছে 5, ওদিকে 30 40 60, টোটাল 60 পয়সা আছে। এবার ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, 60 পয়সা আছে। টোটাল টাকা আমাদের 30 টাকা ছিল, এটাকে পয়সা নেওয়ার জন্য 100 দিয়ে গুণ। আর টোটাল আমাদের পয়সা 60 পয়সা, 60 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে 3-এর ভ্যালু, 3 দিয়ে গুণ। 30 দিয়ে কাটলে 2 বারে কাটবে, 2 দিয়ে কাটলে এটা হবে 50, 3 50 150 হবে। 150 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 5 সেকেন্ডের অঙ্ক বেশি বড় না, বাট ভ্যালু এখানে আমরা 50 নিয়ে নিয়েছিলাম, তার জন্য আমাদের অ্যান্সার ম্যাচ করছিল না। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটাতে আসি, 91। 91-এর কোশ্চেন বলছে একজন বালকের কাছে মোট 60 টাকা আছে। আচ্ছা, নো প্রবলেম। তাহলে 60 টাকা আছে, যার মধ্যে 5:6:8 অনুপাতে 1 টাকা, 1 টাকা 50 পয়সা 0.50, এটা তুমি এইভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই তাতে, যে 50 পয়সা এইভাবেও লিখতে পারো। আর এবং 25 পয়সার মুদ্রার অন্তর্ভুক্ত আছে, মানে 25 পয়সার মুদ্রা আছে। তাদের অনুপাত কত, 5 6 আর 8, তাহলে এখানে লেখো 5:6:8 অনুপাতে আছে। তাহলে এটা কি আছে, এটা আমাদের কয়েন আছে। আমরা বার করব হচ্ছে মূল্য বার করব। মূল্য কেন বার করব, তার কারণ এখানে আমাদের মূল্য দেওয়া আছে, তাই মূল্যকে মূল্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 5 অক্ষে 5 হয়ে যাবে। এটা 50 পয়সার কয়েন 6 টাকা, মানে এটা 6-এর হাফ করে দাও, 3 টাকা হয়ে যাবে। আর 25 পয়সার কয়েন এখানে 8টা আছে,
তাহলে 8কে সিম্পল তুমি 4 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে 2 টাকা। ক্লিয়ার? দেখো 4টে 25 পয়সা মানে কি হয়, 4টে 25 পয়সা মানে 1 টাকা। তাহলে 8টা 25 পয়সা মানে কত, 2 টাকা। এইভাবেও তুমি ভাবতে পারো। তাহলে 8টা 25 পয়সার কয়েন আছে মানে 2 টাকা আছে। ঠিক আছে? বা সব থেকে ইজি হয় এই 8কে তুমি 4 দিয়ে ভাগ করে দেবে, তাহলে তুমি পেয়ে যাবে টাকা, 2 টাকা। ঠিক আছে? যেহেতু 4টে 25 পয়সা মিলে 1 টাকা বানায়। এইবার আমরা আসি হচ্ছে আমাদের এখানে টোটাল মূল্য কত হচ্ছে, এদিকে 5 আর 3, এদিকে হচ্ছে 8 আর 2 10, তাহলে 10 হচ্ছে। তাহলে এই যে আমাদের টোটালে যে 60 টাকা আছে, 60কে আমরা 10 দিয়ে ভাগ করে দেবো। 25 পয়সার কয়েন মুদ্রার সংখ্যা কত, 25 পয়সা কোথায়, এই যে 25। মুদ্রার সংখ্যা কোথায়, এই যে 8, 8টা মুদ্রা, তাহলে 8 দিয়ে গুণ। তাহলে 0 0 ক্যান্সেল, 6 8 48। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত চলে আসলো, 48। 48টা মুদ্রা আছে। নেক্সট আমাদের 92 নম্বর কোশ্চেন বলছে 110 টাকা একটি ধনরাশিতে 2 টাকা 1 টাকা 50 পয়সা রূপে আছে, 2 টাকা আছে, 1 টাকা আছে, 50 পয়সা আছে। ওকে, যার অনুপাত দেওয়া আছে 1:2:3, 1:2:3 অনুপাতে। তাহলে এখানে আমাদের এটা দেওয়া আছে কয়েন, আমরা বার করব হচ্ছে মূল্য। তাহলে 2 টাকার কয়েন যদি একটা থাকে তাহলে 2 টাকা আছে, 2 অক্ষে 2। 1 টাকার কয়েন যদি 2 টাকা থাকে গুণ করে দাও 2 অক্ষে, এখানেও 2 টাকা আছে। 50 পয়সার কয়েন যদি 3টে থাকে তার মানে 1.5 টাকা আছে, 1.50। তাহলে টোটাল কত টাকা হচ্ছে, টোটালে যদি আমরা সব যোগ করে দিই তাহলে আমরা টোটালে কত টাকা পাবো, 2 2 4 আর 5 5.5, 5.5 টাকা। ঠিক আছে? আর আমাদের এখানে টোটালে কত আছে, 110 টাকা। টোটালটাকে আমাদের এখানে টোটাল দিয়ে ভাগ, 5.5 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে 50 পয়সার মুদ্রার সংখ্যা, 50 পয়সার কয়েন সংখ্যা 3টে আছে, 3 দিয়ে গুণ করে দাও। দশমিক যদি আমরা এখান থেকে উঠাই, উপরে আমাদের একটা 10 গুণ হয়ে যাবে। 11 দিয়ে কাটলে এটা 5 বারে কাটবে, 5 দিয়ে যদি আমরা 0 মানে 10কে কাটি, 5 দুগুণে 10। তাহলে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে, আমাদের এখানে 3 দুগুণে 6 আর 10 হয়ে যাচ্ছে 60। তাহলে 60 আমাদের কারেক্ট অ্যান্সার, নো দিক্কত, অপশান সি কারেক্ট। নেক্সট দেখো 93 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি ব্যাগে 10 টাকা 20 টাকা এবং 50 টাকার নোট এত অনুপাতে রাখা আছে। তাহলে আছে কত, 10 টাকা 20 টাকা, 10 20 আর 50 টাকা আছে, কত অনুপাতে আছে, কয়েন আমাদের এখানে কয়েন বলছে 1:3:5 রেশিওতে আছে। এইখান থেকে আমরা পেয়ে যাবো কি, মূল্য। মূল্য যদি আমরা দেখি 10 টাকার কয়েন একটা আছে তার মানে 10 টাকা আছে, 20 টাকার কয়েন 3টে আছে মানে 60 টাকা আছে, 50 টাকার কয়েন 5টা আছে মানে 250 টাকা আছে। গুণ করে দাও জাস্ট। তাহলে এখানে টোটালে আমরা এখানে পেয়ে গেলাম কত, আমাদের এখানে হয়ে যায় 300, 320, 320 টোটালে আমরা পাচ্ছি এত টাকা। আর আমাদের এখানে মোট অর্থ বলছে 91920, সেই টোটালকে আমরা টোটাল দিয়ে ভাগ করব, 320 দিয়ে ভাগ করব। আমাদের বলছে তবে 20 টাকার নোট সংখ্যা কত, 20 টাকা এই যে তার কয়েন সংখ্যা বা নোট সংখ্যা আছে 3টে আছে, তাহলে 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 0 0 ক্যান্সেল হবে, এটা 32, 6 দিয়ে যদি আমরা কাটি, 6 দুগুণে 12 2 3 6 18কে 19, তাহলে 6 বারে কেটে যাচ্ছে, 3 6 18 আমাদের অ্যান্সার, নো দিক্কত, নো প্রবলেম, অপশান সি কারেক্ট। নেক্সট আমরা টাইপ 6-এ চলে এসেছি। তাহলে প্রত্যেকটা টাইপ আমাদের কভার হয়ে গেছে, প্রত্যেকটা অঙ্কতে ডিটেলসে বলা আছে, বেসিক থেকে করানো আছে। যারা একদম জিরো লেভেল থেকে অঙ্ক শিখতে চাও পেড ব্যাচের মতন, তারা এখানে ইজিলি শিখতে পারবে। 94 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে দেখো A:B, B:C আর C:D আমাদের বলছে এত। তবে A:D কত, যদি এরকম AB BC CD পুরো সিকোয়েন্স ওয়াইজ দেওয়া থাকে আর এখানে AD জিজ্ঞাসা করে, তাহলে তুমি ডাইরেক্ট করবে। কীরকমভাবে ডাইরেক্ট করবে, এক লাইনে সলিউশন হবে। AB আছে তো, এটাকে আমরা লিখতে পারি A/B, তারপরে ইন্টু দিয়ে দাও, তারপরে এটা লেখো B/C, তারপরে ইন্টু দিয়ে দাও, তারপরে এটা লেখো C/D, C/D। ক্লিয়ার, নো প্রবলেম। এবার ইকুয়াল দিয়ে প্রথমটার ভ্যালু কত ছিল, 2:3, তাহলে এটা লেখো 2/3। পরেরটা কত ছিল, আবার 2/3 ছিল, তাহলে এটাকেও লেখা হচ্ছে 2/3। তারপরেরটা ছিল কত, 3:4, তাহলে এটা লেখা হচ্ছে 3/4। সব গুণ করে দাও। তাহলে দেখো এখান থেকে আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে, বি এর সাথে বি ক্যান্সেল, সি এর সাথে সি ক্যান্সেল, তাহলে এ আর ডি পড়ে আছে, তার মানে A/D পড়ে আছে, মানে H/D পড়ে আছে। আর এদিকে যদি আমরা কাটাকাটি করি, কিছু কাটে, তাহলে এখানে 3 3 কাটে, 2 দুগুণে 4, 4-এর সাথে 4 ক্যান্সেল, উপরে কিছু না থাকা মানে 1, তাহলে উপরে 1/3, 1/3, তাহলে এটাকে আমরা লিখতে পারি A:D, A:D ইকুয়াল টু 1:3 আমরা লিখতে পারি। ক্লিয়ার, অপশান ডি আমাদের কারেক্ট। তো এত ইজিলি আমরা করতে পারি, অন্য নিয়মেও আমরা করতে পারি, কিন্তু A আর D বার করতে দিলে এইভাবে আমাদের ফার্স্ট হবে। আর অনেক নিয়ম আছে, অনেক ফার্স্ট করা যায়, কোনো অসুবিধা নেই। আরেকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। আরেকটা নিয়ম যদি আমরা দেখাই, এরকম প্রথমটা কত আছে, 2:3 দেওয়া আছে AB, ঠিক আছে। পরেরটা কি দেওয়া আছে, B:C, তারপরেরটা C:D দেওয়া আছে, তাই না। তাহলে পরেরটা দেওয়া আছে আবার 2:3, আর তারপরেরটা কি দেওয়া আছে, C:D টা দেওয়া আছে 3:4।
যদি এ আর ডি বার করতে বলে তাহলে সিম্পল এ বার করার জন্য পুরো সোজা গুণ করে দাও 2 ইন্টু 2 ইন্টু 3, আর ডি বার করার জন্য পুরো সোজা গুণ করে দাও 3 ইন্টু 3 ইন্টু 4। এই ক্ষেত্রেও 3 3 ক্যান্সেল, এই 2 2 4-এর সাথে 4 ক্যান্সেল, তাহলে এখানে 1:3। এইভাবেও আমরা অনেক ফাস্ট বার করতে পারি। ক্লিয়ার? দুটো নিয়মই ফাস্ট। এই নিয়মটা শুধু এইটুকু লিখলেও হয়ে যাবে, আর এই নিয়মটাও এইটুকু লিখলেই হয়ে যাবে, যেটা তোমার বেশি সুবিধা মনে হয় সেটা করো। নেক্সট আমরা 95-এ আসি। 95 নম্বর বলছে কিছু ফল ABCD এর মধ্যে এত অনুপাতে ভাগ করে দেওয়া হয়। এ 192টি ফল পেয়েছে, তাহলে ABCD অনুপাত কত? 3 কোথায় গেল অনুপাত? আমাদের হচ্ছে 3:4:5:7। এবার বলছে এ যদি 192 পায় তাহলে এ কত পাচ্ছে? 192। তার মানে 3 ইউনিটের ভ্যালু কত? 192। তাহলে আমরা লিখবো 192 যেটা আছে সেটা আমাদের 3-এর ভ্যালু, তাহলে 3 দিয়ে ভাগ। বি এবং সি মিলে কতগুলো হবে? বি আর সি যদি আমরা মিলাই তাহলে 5 আর 4 9 হচ্ছে, তাহলে 9 দিয়ে গুণ করে দাও। এটা যদি আমরা কাটাকাটি করি 3 বারে কাটবে, 3 2 6 আর 3 19 57, 576 অপশান এ আমাদের কারেক্ট। ওকে, নো প্রবলেম, নো দিক্কত। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের হচ্ছে 96। তো এখানে আমাদের বলছে 30 40 45 এবং 60 সংখ্যাগুলি কি সমানুপাতে আছে? তো সমানুপাতে আছে কিনা এটা দেখার জন্য সবথেকে বেস্ট নিয়ম বলে দিচ্ছি। 30 40 45 আর 60 আছে, তুমি এই দুটো এইভাবে লেখো 30 আর 40। ক্লিয়ার? আর তারপরের দুটোকে তুমি এইভাবে লেখো যে 45 আর 60। এবার এটা কাটাকাটি করো, 0 0 ক্যান্সেল করলে কত হচ্ছে? 3/4। এটাও তুমি কাটাকাটি করো, যদি কাটা যায় 15 দিয়ে কাটলে 3 15 45, 4 15 60, তাহলে এটাও কত হচ্ছে? 3/4। যদি দুটো সেম সেম হয়ে যায় রেশিও 3 4 3 4, তাহলে হ্যাঁ এগুলি সমানুপাতে আছে, ব্যাস হ্যাঁ করে দেবে অপশান এ। যদি না থাকতো, এখানে ধরো 3 4 আছে, এখানে ধরো 7 8 আছে, তাহলে আমরা বলতাম না সমানুপাতে নেই। বোঝা গেল? ইজি, নো প্রবলেম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 97 আমাদের লাস্ট কোশ্চেন আজকের, আর আমাদের চ্যাপ্টারও পুরোপুরি কমপ্লিট। দেখো তাহলে রেশিওতে আমরা কতগুলো কোশ্চেন করলাম? প্রায় 100টা কোশ্চেন আমরা করলাম। ঠিক আছে? তো এই 100টা কোশ্চেন অবশ্যই তোমার এক্সাম, যে কোনো এক্সাম তুমি ওয়েস্ট বেঙ্গলের দাও, পুলিশের পরীক্ষা দাও, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে তোমার WBCS, বা তুমি রেলের এক্সাম দাও, SSCর এক্সাম দাও, MTSের এক্সাম দাও, প্রত্যেকটা এক্সামের আগে তোমার এগুলো করে যাওয়া উচিত। তোমার প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হবে, পরীক্ষায় তুমি সেম টাইপের কোশ্চেনও পাবে, তুমি ইজিলি করে আসতে পারবে। তো 97 নম্বর কোশ্চেনে বলছে 13,680-কে 3 ভাগে এমনভাবে ভাগ করা হয় যাতে প্রথম ভাগ দ্বিতীয় ভাগের এত। তাহলে প্রথম ভাগ আমরা এ ধরছি, দ্বিতীয় ভাগ বি ধরছি, তৃতীয় ভাগ সি ধরছি। তাহলে বলছে প্রথম ভাগ মানে এ, তৃতীয় ভাগ মানে সি এর কত? 3/5। তাহলে 3/5 করে দাও, সি এর 3/5। এরপর বলছে এবং দ্বিতীয় ভাগ মানে বি হচ্ছে দ্বিতীয় ভাগ, তাহলে দ্বিতীয় ভাগ বি তথা তৃতীয় ভাগের মানে সি এর অনুপাত কত? আমাদের এখানে অনুপাতে ডাইরেক্ট দেওয়াই আছে 4:7, নো প্রবলেম। তাহলে এবার আমাদের বলছে তবে প্রথম ভাগ কত হবে? প্রথম ভাগটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইখান থেকে সি যদি এই পাশে চলে আসে তাহলে A/C আমরা কত পাচ্ছি? 3/5 পাচ্ছি। A/C আমরা কত পাচ্ছি? 3/5 পাচ্ছি। আর এদিকে যদি আমরা একটু দেখি, এখানে আমরা কত পাচ্ছি? B/C ইকুয়াল টু 4/7 পাচ্ছি। এগুলো অনেক বেসিক ক্যালকুলেশন, আমি দেখাচ্ছি বোঝার জন্য। সি এখানেও কমন, সি এখানেও কমন, তাহলে সি এর ভ্যালুটা ইকুয়াল করে দিলে হয়ে যাবে। সি এখানে কত আছে? 5, তাহলে এই 5 নিয়ে ওপর নিচে গুণ করে দাও। এইখানে সি যেহেতু আছে আর এখানেও সি আছে, তো এখানে যে সি এর ভ্যালুটা কত আছে? 7 ছিল, 7 নিয়ে এখানে গুণ করে দাও ওপর নিচে। তাহলে এই পাশের যে সি এর ভ্যালু ছিল 7, সেটা আমরা এই পাশে ওপর নিচে গুণ করলাম, আর এই পাশে যে সি এর ভ্যালু ছিল 5, সেটা আমরা নিয়ে ওপর নিচে এই পাশে গুণ করলাম, মানে যেটা কমন আছে দুই দিকে সেটার ক্রস ভ্যালু নিয়ে গুণ করে দিলাম। তাহলে এর ফলে আমরা একটা নতুন ভ্যালু পাচ্ছি। নতুন ভ্যালু কত পাচ্ছি? দেখো উপরে জিনিসগুলো মুছিয়েছে, এগুলো আর এখন কোনো কাজের না। তাহলে এখন আমরা ভ্যালুটা যেটা পাচ্ছি, ফাইনাল ভ্যালু আমরা এখানে পাচ্ছি 3 7 এদিকে পাচ্ছি 21, 5 7 এদিকে পাচ্ছি 35, আর 4 5 এদিকে পাচ্ছি 20, আর 5 7 এটা পাচ্ছি আমরা 35 35। তাহলে এখানে আমরা ABC এর ভ্যালু পেয়ে গেছি। দেখো এর ভ্যালু কত পেয়ে গেছি? 21। সি এর ভ্যালু কত পেয়ে গেছি? 35। সি এর ভ্যালু এখানেও যদি দেখি তাও 35ই থাকবে। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 20। ক্লিয়ার? নো প্রবলেম। তাহলে এটা আমরা ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের বলছে যে টোটালটা আমাদের কত ছিল? 13,680। 13,680 এই টোটালকে আমাদের অনুপাতের টোটাল দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30 50 70 আর 6 76, 76 দিয়ে ভাগ। আমাদের বার করতে কি বলছে? প্রথম ভাগ 21, তাহলে 21 দিয়ে গুণ। ক্লিয়ার? তাহলে এটি যদি আমরা কাটাকাটি করি 1 3 6 8
76 একবারে কাটবে, এটা হবে যাবে 70, এদিকে নামবে 6 নামবে, আর এদিকে আমাদের কত হবে, এদিকে 6 আর এদিকে হয়ে যাচ্ছে আমাদের 8, 6 8 48, 4 8, হাতে আমার 4, 7 8 56, 1 সেকেন্ড, এটা তো 6 হবে 0, তাহলে এদিকে 60, তার মানে 18 বারে কাটবে। ক্লিয়ার মেরে ভাই, নো দিক্কত। তাহলে এটা পুরো কেটে যাচ্ছে 18 বারে, তার মানে একটা 0 চলে আসবে। তাহলে এটা কত হচ্ছে 180 ইন্টু 21। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের এখানে কত আসবে, 21 দিয়ে গুণ করলে 18 আর এদিকে হয়ে যাবে 36, তাহলে 3780 আমাদের কারেক্ট অ্যান্সার। কোন অপশানে আছে, 378 অপশান এতে আছে, অপশান এ আমাদের কারেক্ট। বোঝা গেল? তো আজকের ক্লাসে আমরা রেশিও পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর তোমরা শেয়ার করো, ঠিক আছে? যতজন আছে তোমাদের গ্রুপে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় শেয়ার করে দাও, ঠিক আছে ক্লাসগুলো। তাহলে এরকম ইন্টারেস্টিং ক্লাস আরও কন্টিনিউ আসতে থাকবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ধন্যবাদ।